ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय 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 आनंद लीलामय विग्रहाय हिमावतीको च विसुन्दराय तस्मै प्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव जय श्री प्रभुपाद जय गौर निताई जय राधा दामोदर गौर सुंदर जगन्नाथ बलदेश्वर दर्शन श्रीमद् भागवतम अष्टम स्कंद षोड़श अध्याय। ये अध्याय नाम हे पयव्रत। पयव्रत माने ये जगत प्रथम ये माता अदिति द्वारा এই পয়ব্রত এই মানে এই আচরণ প্রবর্তিত হয়েছে। তার নির্দেশে ওনার প্রতি যে কশ্যপ মুনির নির্দেশ, কশ্যপ মুনি পয়ব্রত পন্থা কার কাছ থেকে পেয়েছিলেন? না, ব্রহ্মার কাছ থেকে। এইভাবে ব্রহ্মার কাছ থেকে পয়ব্রত উপদেশ প্রাপ্ত হয়েছিল কশ্যপ মুনি। কশ্যপ মুনির কাছ থেকে এখন পয়ব্রত উপদেশ প্রাপ্ত হয়েছেন কে? না, মাতা অদিতি। সেই প্রসঙ্গে নিয়ে এই পয়ব্রত কতদিনের জন্য? 12 দিনের জন্য। 12 দিন মানে আমাদের মর্ত্য জগতে কতদিন হবে? 12 বছর। স্বর্গের একদিন মানে দিন রাত 24 ঘন্টা মানে আমাদের মর্ত্য জগতে 1 বছর। এখানে স্বর্গীয় গণনা অনুসারে এর মাত্র অতিথি স্বর্গীয়, ওখানে 12 দিন এই ব্রত, আমাদের মর্ত্য জগতে 12 বছর। এইভাবে এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে কি? ব্রতের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রসন্ন করা। ভগবানকে যদি প্রসন্ন বিধান আমরা করতে পারবো, ভগবানের কৃপায় আমাদের সব রকম বিষয় দূর হয়ে যাবে। মাতা অদিতি কেন বিষাদগ্রস্ত হয়েছে? মাতা অদিতি বিষাদগ্রস্ত হয়েছিল এই কারণে, বলি মহারাজ স্বর্গরাজ্য আক্রমণ যখন করেন তখন দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেছে। রাজ্য পুত্রের রাজ্য হয়েছে, পুত্রের অদৃশ্য হয়ে গেছে। তাই আসরিক রাজ্য স্থাপন হয়ে গেছে। তাই আসরিক রাজ্যে কি হয়? প্রথম ব্রাহ্মণের উপর অত্যাচার। ব্রাহ্মণের উপর অত্যাচার হলে কি হবে? তখন আর যজ্ঞ অনুষ্ঠান করতে পারবে না, কোনো ধর্ম অনুষ্ঠান করতে পারবে না। এই কারণে মাতা অদিতি পুত্রবিহীন, পুত্রদের রাজ্যবিহীন এবং ধর্মহীন, এর জন্য উনি নিত্য এই বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দিতে পারছিলেন না, ধর্ম ঠিকভাবে আচরণ করতে পারছিলেন না। তাই উনি বিশাল কেন? ওনার স্বামী তখন ওনার ওখানে ছিলেন না। স্বামীকে কশ্যপ মুনি, কশ্যপ মুনি তপস্যার জন্য নির্গত হয়েছিলেন, বহু বর্ষ ধরে তপস্যা রত ছিল। এর ভিতরে এইসব কাজ হয়ে যাবে। তারপর ওই কশ্যপ মুনি যখন ফিরে আসবেন তখন দেখবেন আশ্রম, অদিতি দেবীর আশ্রম শ্রীহীন হয়ে গেছে। কেন শ্রীহীন হয়ে গেছে? ওখানে বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে না, শোনা হয়ে যাচ্ছে। ওখানে বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে না, যজ্ঞে আহুতি দেওয়া যাচ্ছে না, পুত্রদের সমাগম নেই। তাই অদিতি দেবীর আশ্রমটা কি হয়ে গেল? শ্মশান হয়ে গেল। বুঝতে পারছেন দাদা? শ্মশানের মতো
অশ্বমণি ওই সময় ফিরে এসছেন তপস্যা থেকে, দেখছেন আশ্রম কি হয়ে গেছে, শ্রীহীন হয়ে গেছে, কোনো আর আনন্দ উৎসব নেই, বৈদিক মন্ত্র উচ্চারণ নেই, যজ্ঞের আহুতি দেওয়ার নেই, ধর্মহীন হয়ে পড়েছে। তাই এই প্রথম শ্লোকে এগুলো অবতারণ করা যাচ্ছে। এই কথাটা কি বলছেন, সুখদেব গোস্বামী কাকে, পরীক্ষিত মহারাজ। প্রথমে শ্লোক, প্রথম শ্লোক লেখা 4 নম্বর। প্রথম শ্লোক আমি পড়ছি, যাদের কাছে মোবাইল আছে দেখুন। শ্রী শুক উবাচ এবং পুত্রেষু নষ্টেষু দেবমাতাদিস্তথা ধীতে ত্রিবিষ্টপে দৈত্য পর্যন্ত পাদনাথবা। সবাই শুনে রিপিট করুন, ভাবনা না, এই ভাগবতর কথা প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর কৃষ্ণের মতো আকর্ষণ। কথা বুঝতে পারছেন? ভাগবত কৃষ্ণ নিজেকে ভাগবত পরিবর্তন করে আমাদের কাছে রেখে গেছে, কৃষ্ণ সুন্দর ধামে চলে গেছে। এখন এই ভাগবতকে যদি আমরা আশ্রয় করব, এই ভাগবত আশ্রয় করে আমরা জন্মদিশা উদ্ধারে ভগবতের কাছে বেরিয়ে যেতে পারি। তাই ভাগবত হচ্ছে ভগবান কৃষ্ণের শব্দ ব্রহ্ম রূপ। এমনি কথা বললে শোনা যাবে, কাছে চলে আসবে, কাছে চলে আসবে। হ্যাঁ, আমরা অপেক্ষা করবো, কথা যখন চোখে হয় কথা চলে। এইভাবে আমরা দেখছি এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এখন কী বলছেন, এই শ্লোকে সেই অবতারণা করা হয়েছে। তা সবাই শুনবেন, আমি যখন রিপিট করবো, আমি যখন আবৃত্তি করবো, সবাই শুনবেন, শুনে তাকে পুনরাবৃত্তি করব। এইভাবে ভাগবত কথা যদি আমরা বুঝতে পারবো, আমাদের সমস্ত অজ্ঞানতা দূর হয়ে যাবে, সমস্ত প্রকার তখন আমাদের দিব্য জ্ঞানের উদয় হয়ে যাবে। দিব্য জ্ঞানের যখন উদয় হয়ে যাবে, তখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না, আমাদের মোহ চলে যাবে। বুঝতে পারছেন? এই ভাগবত হচ্ছে কৃষ্ণের পরিবর্তিত রূপ। সনাতন গোস্বামী বলছেন কি, কৃষ্ণ নিজেকে পরিবর্তন করেছে কী রূপে, ভাগবত রূপে। হ্যাঁ, ভগবানের কথা এখানে থেকে গেছে, ভগবান চলে গেছেন কোথায়, নিজের ধামে। তারপর যুগের শেষে ভগবান এসেছিলেন, যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেই উদ্দেশ্য সম্পন্ন যখন হয়েছে, তখন উনি চলে গেছেন নিজের ধামে। তাই ভাগবতে কী বলা হচ্ছে, কৃষ্ণ স্বধামে উপগতে ধর্ম জ্ঞান আদি বিষয়। সেই ভগবান কৃষ্ণ ধর্ম জ্ঞান আদি বিষয় নিজের ধামে চলে গেছে। এখন সেই কৃষ্ণ প্রতিনিধিত্ব স্বরূপ এই ভাগবত এখানে রেখে গেছে। এ হচ্ছে সূর্যের মতো আমাদের এই ভাগবত থেকে আমরা দিব্য জ্ঞান প্রাপ্ত করি। তাই বৃন্দাবন দাস বলছেন, কৃষ্ণ তুল্য ভাগবত প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ করে। এর কি বলা আছে, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ করে। বিভাগ বোঝার চেষ্টা করে। এবং বলা আছে বৃন্দাবন দাস, বুঝতে পারছেন তো, তিনি চৈতন্য ভাগবত রচনা করেছেন মহাপ্রভু। এই বৃন্দাবন ঠাকুর কৃষ্ণলীলাতে এই ভাগবত লিখেছেন। যিনি কৃষ্ণলীলাতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি এখন চৈতন্য মহাপ্রভু লীলাতে বৃন্দাবন দাস। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সেই বৃন্দাবন দাস চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে চৈতন্য ভাগবত লিখেছেন। উনি বলছেন, কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ। এটা কত সুন্দর কথা বলা আছে। ভাগবতের কার সঙ্গে তুলনা করা যাচ্ছে,
কৃষ্ণের সঙ্গে কৃষ্ণ তুল্য ভাগবত। সেই ভাগবতটা কিরকম? কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব। এই ভাগবত হচ্ছে বিভু বস্তু। কৃষ্ণ যেরকম বিভু বলা আছে, বিভু মানে কি? বিশাল, অনন্ত। ভগবান হচ্ছে অনন্ত, বিভু। ভগবান হচ্ছে বিভু বস্তু। এই ভাগবত কৃষ্ণের সমান হওয়ার জন্য, কৃষ্ণ তুল্য হওয়ার জন্য ভাগবত ওই রকম কিরকম বিভু বস্তু। বুঝতে পারছেন? কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব। সর্বস্ব কৃষ্ণ যেরকম সবার একমাত্র আশ্রয়, এই ভাগবত হচ্ছে কলিযুগের আমাদের একমাত্র আশ্রয়। কথা বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, বিভু সর্বস্ব, দুইটা কথা বলতে পারবেন। বিভু হচ্ছে অনন্ত, বিশাল। যে ভাগবত হচ্ছে সেইরকম অনন্ত, বিভু। আর কৃষ্ণ যেরকম সবার একমাত্র আশ্রয়। সমস্ত জীবের আশ্রয় কে? ভগবান কৃষ্ণ। তো সেই কৃষ্ণের প্রতিনিধি স্বরূপ ভাগবত। ভাগবত সেই রকম সবার একমাত্র আশ্রয়। আমরা তাকে ডাইরেক্ট কৃষ্ণকে সান্নিধ্য লাভ করতে পারছি না। কৃষ্ণ দাপটে শেষ এসেছিলেন, কৃষ্ণ প্রতিনিধি স্বরূপ নিজেকে ভাগবত রূপে এইভাবে রেখে গেছে। আমরা যদি ভাগবত সঙ্গে করবো তাহলে কৃষ্ণের সঙ্গে এইভাবে ভাগবতকে আশ্রয় করে আমরা ভগবান উদ্ধারে ভগবানের কাছে ফিরে যেতে পারি। আমরা হচ্ছে কলিযুগে মায়ের কাছে যে আমাদের একমাত্র সম্মান হচ্ছে কি? শ্রীমৎ ভাগবত। কথা বুঝতে পারছেন? এখানে বৃন্দাবন দাস কি বললেন? কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বস্ব। প্রতি শ্লোকে, প্রতি অক্ষরে নানা অর্থ করে। এর প্রত্যেকটা শ্লোক, প্রতিটা অক্ষর ভিন্ন ভিন্ন অর্থ। আমাদের প্রভুপাদ একই শ্লোক ভিন্ন ভিন্ন কান্ট্রিতে যখন গিয়ে লেকচার দিয়েছে, ভিন্ন ভিন্ন অর্থ। হ্যাঁ, দি লেকচার্স অফ শ্রীমদ্ ভাগবত। এই দেখবেন এক একটা শ্লোকের উপর 10-12 জায়গায় লেকচার দিয়েছেন, ওই একই শ্লোক, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন। যতবার আপনি পড়বেন, যতবার ব্যাখ্যা করতে যাবেন, তখন নতুন নতুন কথা এসে যাবে, নতুন নতুন অর্থ এসে যাবে। তাই অনন্ত বলা হচ্ছে। ভাগবত কি বলা হচ্ছে? বিভু বস্তু বলা হচ্ছে। অনন্ত মানে বিভু, বিশাল। এই ভাগবত বুঝতে হলে নিজে পড়ে আমরা বুঝতে পারবো। যেমন গৌরপূর্ব আজকে উল্লেখ করছিলেন, যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণে নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। ভাগবতে এত সিদ্ধান্ত রয়েছে, এই সিদ্ধান্ত কার সমুদ্র বানা করা হচ্ছে? সমুদ্রের তরঙ্গের সঙ্গে। সমুদ্র দেখেছেন তখন? কত ঢেউ উঠছে, বলেছেন? এরকম সমুদ্রের কত ঢেউ উঠছে। ও ঢেউ আমরা গণনা করতে পারবো কি? ওই রকম ভাগবত এত সিদ্ধান্ত রয়েছে, ওই সিদ্ধান্ত আমরা কখনো আদি অন্ত নির্ণয় করতে পারবো। ভগবান যেরকম আদি নেই, অন্ত নেই, আদি অন্তহীন। এই ভাগবত সেরকম আদি অন্তহীন, অনাদি। কথা বুঝতে পারছেন? এখানে বলা হচ্ছে এইভাবে যে ভগবান শব্দে ভর অর্থ কি, গড় অর্থ কি, বর অর্থ কি যদি আমরা ঠিকভাবে বুঝতে পারবো, তখন এই নকল ভগবানকে আমরা কখনো ভগবান হিসাবে স্বীকার করব না। প্রকৃত ভগবানকে তাই জীব গোস্বামী 6টি সন্দর্ভ লিখেছেন। সন্দর্ভ বুঝতে পারছেন তো? যত সিদ্ধান্ত, যত কথা রয়েছে শাস্ত্রের কথা, যখন কিছু বিভ্রাট সৃষ্টি হবে, এই সব সন্দর্ভের দ্বারা, তার সিদ্ধান্তের দ্বারা তার সমাধান করা হবে। বুঝতে পারছেন? এই 6টি সন্দর্ভ লিখেছে। প্রথম হচ্ছে কি? তত্ত্ব সন্দর্ভ।
তারপর বলা হচ্ছে কি না কৃষ্ণ সন্দর্ভ, তারপর বলা হচ্ছে ভাগবত সন্দর্ভ, তারপর বলা হচ্ছে পরমাত্মা সন্দর্ভ, তারপর বলা হচ্ছে ভক্তি সন্দর্ভ, তারপর বলা হচ্ছে কি প্রীতি সন্দর্ভ। কটা হলো? হ্যাঁ, ছটা। সুতরাং কি বলা হয়েছে? তত্ত্ব সন্দর্ভ। তত্ত্বটা কি? তত্ত্ব বস্তু কৃষ্ণ। হ্যাঁ, তাই ভাগবতে কি বলা হচ্ছে? অদ্বয় জ্ঞান তত্ত্ব তিন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। একটা হচ্ছে ব্রহ্ম স্বরূপে, আর একটা হচ্ছে পরমাত্মা স্বরূপে, আর একটা ভগবত স্বরূপে। বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্ব যৎ জ্ঞান অদ্বয়, অ্যাবসলিউট নয়, হ্যাঁ, অদ্বয় জ্ঞান। তিন ভাবে বিভক্ত করা হয়েছে। ব্রহ্মেতি, পরমাত্মাতি, ভগবানেতি শব্দ। এখানে ব্রহ্ম হচ্ছে কি? ব্রহ্ম হচ্ছে ভগবান অব্যক্ত রূপ, সর্বব্যাপক। অব্যক্ত রূপ বুঝতে পারছেন তো? অব্যক্ত রূপে সর্বত্র বিদ্যমান ব্রহ্ম। এই ব্রহ্মটা হচ্ছে কৃষ্ণের বডিলি অ্যাপারেন্স, মানে অঙ্গজ্যোতি। ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহের জ্যোতি, হ্যাঁ, দেহরশ্মি। পরমাত্মা সেই ভগবানের সাংস প্রকাশ, অংশ প্রকাশ। সমস্ত জীবের নির্দেশে অনুপরমাণের মধ্যে বিদ্যমান কি রূপে? পরমাত্মা। তাই ব্রহ্মসংহিতা বলা হচ্ছে কি অন্যান্তরস্থ পরমাণ চয়ন্তরস্থন গোবিন্দ আদি পুরুষন তমন ভজন। শ্রী গোবিন্দের এই অংশ বিশেষ এই পরমাত্মা রূপে সমস্ত জীবেদের নির্দেশে বিরাজ করছে। এই ভগবান কৃষ্ণ গীতাতে কি বলে? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপহনঞ্চ। এই পরিষ্কার 15 অধ্যায়ে 15 শ্লোক, হ্যাঁ, এটা তো বলছে সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, মানে সর্বত্র সে বিদ্যমান, সবার হৃদয়ে পরমাত্মার রূপে অবস্থান করছে। আর সেই পরমাত্মা থেকে জীবের জ্ঞান, বিস্মৃতি, আর কি আছে? অজ্ঞান। বুঝতে পারছেন তো কথা? হ্যাঁ, পরমাত্মা থেকে। এই কথা নেয় যে আমরা সারা জীবন ভগবানকে ভজন করবো না, মৃত্যুর সময় আমরা ভগবানের নাম উচ্চারণ করবো, ব্যাস মুক্ত হয়ে যাবো। ও হবে না। ভগবান তখন আপনাকে এমন অবস্থা রাখবেন কমা দশা, তখন আপনার জ্ঞানের হৃদয় হবে না। বুঝতে পারছেন? ওই একত্রে যদি প্র্যাকটিস করবো, ওই ভগবানের কৃপায় ভগবান থেকে স্মৃতি আসে মৃত্যুর সময়, ওনাকে স্মরণ করে। ওনার থেকে স্মৃতি না আসা পর্যন্ত আমরা ওনাকে স্মরণ করতে পারবো না। নিজের ইচ্ছায় মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো না। কথা বুঝতে পারছেন? এসব সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা যে পর্যন্ত আমরা বুঝতে না পারছি সে পর্যন্ত আমাদের ঠেকানো মনোবৃত্তি জানা না। হ্যাঁ, চিটিং প্রপেন্সিটির মুক্ত হতে হলে আমাদেরকে সরল চিত্তে ভগবানকে ভক্তি করতে হবে। হ্যাঁ, কারণ ভগবান থেকে আমাদের ভগবান নির্দেশে অবস্থান করছেন, ওনার থেকে স্মৃতি আসবে, বিস্মৃতি আসবে, জ্ঞান আসবে। ভক্ত হলে ভগবান থেকে ভগবানের স্মৃতি আসবে। মৃত্যুর সময় তখন ভগবানকে যখন স্মরণ করবেন, মৃত্যু দশা থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে চলে যাবেন। আর সারা জীবন ভগবান ভক্তি নেই, কিছু নেই, নাম নেই, মৃত্যুর সময় যে নাম করে উদ্ধার হয়ে যাবে, ওরকম হবে না। অনেকে বলে অজামিল, অজামিল সাধারণ করছিলেন না, বহুত ভক্তি করেছে, বহুত সব তপস্যা করে বহুত উচ্চস্থিতি প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু দৈববশত একটুখানি অসৎসঙ্গ হওয়ার জন্য তারপর উনি পাপময় জীবনযাপন করেন, বেশ্যার আসক্ত হয়ে একটু অসৎসঙ্গ হওয়ার জন্য। কিন্তু মৃত্যুর সময় ভগবান থেকে প্রেরণা, যার জন্য যমদূতরা এসে গেছে, ওই থেকে ভাই ছেলের নাম রাখছে নারায়ণ। আর নারায়ণ ও ছেলে না, উনি জাননি দিয়েছিলেন গিয়ে এক মুনি এসে যার দেহেতে রোম, ওকে কি বলা হচ্ছে? হ্যাঁ, যার দেহে লোমহর্ষণ, হ্যাঁ, লোমহর্ষণ মুনি এসে
ওই অজামিলের অনুপস্থিতিতে ওই নাম দিয়ে গেছিলেন। যে ছেলেটার নাম নারায়ণ যদি রাখা যাবে তাহলে অজামিল তো প্রথমে ধার্মিক ছিল, একটু অসৎসঙ্গ হওয়ার জন্য বিদেশ্বর সঙ্গে করে পাকময় জীবনযাপন করছে। ওদের ছেলের নাম ধরে ডাকবেন নারায়ণ নারায়ণ, ছোট ছেলে সবার প্রিয়, বাবা মার অতি প্রিয়। যদি সবসময় নারায়ণ নারায়ণ নাম উচ্চারণ করবে, ওর দ্বারা পূর্ব অর্জিত যেত সব পাপের প্রতিক্রিয়া থেকে মুক্তি হয়ে গেল। ভগবানের নাম এত পবিত্র, ভগবানের নাম এত শক্তিশালী। ভগবান নিজে বলছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্র। ভগবান যত শক্তি পর নাম নাম যদি পাটিতে মুখে উচ্চারণ করবেন তাহলে কি হবে? জন্ম জন্মার্জিত যত সব পাপ প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যাবে। আর এই কথা কোথায় বলা হচ্ছে? ভাগবত কত হাজার শ্লোক আছে? 18,000 শ্লোক। 18,000 শ্লোকের শেষ পদেতে এই সিদ্ধান্ত দেওয়া আছে। কি সিদ্ধান্ত? নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশন প্রণামতঙ্গ শরণং স্থান নমামি হরিং পরম। আমরা যেহেতু দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছে, দুর্লভ মনুষ্যদেহ দ্বারা দুইটি কাজ করতাম প্রতিদিন, মুখে নাম আর এই শরীরের দ্বারা ভগবানকে প্রণাম। দুইটা কাজ কি? হ্যাঁ, মুখে নাম মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছে, ভগবানের নাম উচ্চারণ করতে পারবো। হ্যাঁ, কত জগতের কথা বজার বদল হচ্ছে, নাম করতে পারবো। হ্যাঁ, মুখে নাম আর এই যে শরীরটা প্রাপ্ত পশু শরীর না মনুষ্য শরীর, এই শরীরের দ্বারা ভক্তি হয় ভগবানকে প্রণাম। এই দুইটা কাজ যদি আমরা করতে পারবো তাহলে আমার কি হবে? জন্ম জন্মার্জিত যত সব পাপ, ওই পাপের প্রতিক্রিয়া থেকে আমরা মুক্ত হয়ে যাবো। তাই বলছে প্রথমে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশন। প্রনাশন মানে প্রকৃষ্ট রূপে সব নষ্ট হয়ে যাবে, জলের উপরে বসে। তো সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো নাম উচ্চারণ করতে কি হয়ে গেল? আমাদের জন্ম জন্মার্জিত যত সব পাপ কর্মের ফল ভোগ করা ছিল ওর থেকে আমরা মুক্ত হয়ে যাব। আর তারপর কি বলছেন? প্রণামতঙ্গ শরণং স্থান নমামি হরিং পরম। ভগবানকে যদি আমরা ভক্তি ভরে প্রণাম করবো তাহলে আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। আমাদের পাপের প্রতিক্রিয়া যে দুর্ভোগ, ও নাম উচ্চারণ করার পরে নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানকে প্রণাম করার পরে আমাদের দুঃখ চলে যাচ্ছে। আমাদের আর থাকবে কি? হ্যাঁ, কি থাকবে? আর কোনো বিষাদ থাকবে কি? দুঃখ থাকবে কি? নেই। তখন তোমার আনন্দ আনন্দ। হ্যাঁ, পাপ শূন্য হয়ে গেল মানে আনন্দ। পাপের জন্য আমরা ভারাক্রান্ত, তাই দুঃখী, তাই আমরা বিষাদ করছি। কত কি বলছেন? পাপের জন্য বিভিন্ন প্রকার অনেকের আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, হয় না? একটা কলেজ স্টুডেন্ট সে যদি দিনে 4-5 প্যাকেট সিগারেট টানবে, হ্যাঁ, সে পাপ করবে। মদ খাবে, 4-5টা মেয়েদের সঙ্গে অবৈধ স্ত্রী সঙ্গে করবে, তাহলে কি হবে? টিবি হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। পাপ করার পরিণাম। হ্যাঁ, পাপ করার পরিণাম কার মাধ্যমে প্রকাশ হয়? কার মাধ্যমে? হ্যাঁ, বলুন। যে পাপ করলে তার ফলটা কার মাধ্যমে প্রকাশ হয়? হ্যাঁ, শরীরের মাধ্যমে। শরীরে বড় বড় রোগ এসে যাবে। হ্যাঁ, এত পাপের ফল, পাপের প্রতিক্রিয়া। যে লুকিয়ে লুকিয়ে পাপ করছে কিন্তু ব্যাধি এসে যাচ্ছে কোথায়? শরীরে। এইখানে মনুষ্য জীবন সমুন্নত জীবন, ব্রহ্মচর্যের উপর এত গুরুত্ব দেওয়া যাচ্ছে। নৈষ্ঠিক ব্রহ্মচর্যের উপর গুরুত্ব দেবে। নৈষ্ঠিক ব্রহ্মচর্যের গুরুত্ব পালন করবে, দেহে আর কোনো রোগ হবে না, মনে আর কোনো দুঃখ থাকবে না। তিনটা কথা: সুখ, শান্তি আর আনন্দ। তো সুখ কোথায় ব্যবহার করা যাবে? শান্তি কোথায় ব্যবহার করা যাবে? আনন্দ কোথায় ব্যবহার করা যাবে? বলো। সুখ হচ্ছে
দেহে, দেহের সুখ, দেহ সুখ। শান্তি হচ্ছে মনে। এই দুইটা হচ্ছে জড়, দেহটা জড়, মনও জড়। আনন্দ পাচ্ছে কার? আত্মা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? আত্মা এই তিনটা বস্তু আছে। একটা হচ্ছে সুখ। সমগ্র জগৎ এই দেহ সুখের পিছনে দাঁড়িয়ে হয়েছে, কিন্তু দেহটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই সুখ নিত্য নয়। দেহটা নাশ হয়ে গেল, সুখ শেষ হয়ে গেল। হ্যাঁ, শান্তি মনে, এটা কিছু সময়ের জন্য। হ্যাঁ, আবার অন্য কিছু একটা হয়ে গেল, মনে দুঃখ উদয় হয়ে গেল। যেমন বর্তমানে কার হয়েছে, এখন মাথা অতীতে ছেলেরা মানে ওনার পুত্ররা, দেবতারা স্বর্গরাজ চ্যুত হয়ে গেছে। হ্যাঁ, ওনার কাছে আর ওনার পুত্ররা নেই। ওনার পুত্র দেবতারা স্বর্গরাজ্যে হারিয়েছে। কে অধিকার করে নিয়েছেন? বলিমা। তারপরে আর কি বলা হচ্ছে না, অদিতি দেব মাতা প্রতিদিন ওনার স্বামী নির্দেশ অনুসারে অগ্নিতে ঘৃতাহুতি দিতেন, ও বন্ধ হয়ে গেছে। অশিরাজ্য স্থাপন হয়ে গেলে আর কোনো যোগ্য অনুষ্ঠান করতে পারবে না, এর পূজা অর্জন করতে পারবে, সব বন্ধ করতে হবে। যারা ব্রাহ্মণ ওদের উপর অত্যাচার করবে, তাদের মারবে, কাটবে, এদিকে বিনাশ করবে। হ্যাঁ, আশীর্বাদ রাজ্য, যারা বর্তমানে একটা আশীর্বাদ রাজ্য। আশীর্বাদ কি হচ্ছে? গো মাতা। 7 মাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাতা হচ্ছে গো মাতা। তাকে মেরে তার মাংস খাচ্ছে, মাতাকে মেরে। হ্যাঁ, এইখানে সমগ্র জগতে এত ইয়ে কি হচ্ছে? সংঘর্ষ। মানে শান্তি স্থাপনের জন্য যত রকম ব্যবস্থা করছে, তার চতুর্গুণ অশান্তি বেড়ে যাচ্ছে। তা আমার প্রভুপাদ কি বলছেন? যে পর্যন্ত গোমাতার রক্ত পৃথিবী পৃষ্ঠ স্পর্শ করবে, সে দিন পর্যন্ত যত চেষ্টা করলেও কোনো রকম শান্তি ফিরে আসতে পারবে না। শান্তি সূত্র করে ভগবান। শান্তি সূত্র কি ভগবান গীতাতে কি বলেছে? ভক্তান জগৎপ্রসান সর্বলোক মহেশ্বর শ্রীজন সর্বভূতানাং জ্ঞান শান্তি হচ্ছে। এই তিনটি তত্ত্ব জানতে হবে কৃষ্ণ সম্বন্ধে। কৃষ্ণ হচ্ছে একমাত্র সুপ্রিম এঞ্জয়, পরম উপভোক্তা। আর তিনি হচ্ছেন আধ্যাত্মিক জগৎ, ভৌতিক জগতের একমাত্র ঈশ্বর মালিক। হ্যাঁ, আর তিনি হচ্ছেন সমস্ত জীবের একমাত্র মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু। এই তিনটি কথা জেনে কেউ যদি ওই ভগবান কৃষ্ণের চরণে শরণাপন্ন হয়ে কৃষ্ণকে ভজন করবেন, তখনই কৃষ্ণের কৃপা উনি শান্তি লাভ করতে পারবেন। আর যত প্রয়াস করুন, তাদেরকে শান্তি লাভ করতে পারবেন। হ্যাঁ, আত্মার আনন্দ। আমরা হচ্ছে আত্মা হিসাবে ভগবানের বিভিন্ন অংশ। আত্মা করতে বলছে যখন ভগবানের সেবায় যুক্ত হবে, তখন সে আনন্দময় স্থিতিতে অবস্থা হবে। ভগবানের সেবা থেকে বলছে তাহলে মায়াগ্রস্ত হয়ে গেল, তখন যত রকম দুঃখ সে ভোগ করতে হবে, নিরানন্দ। তাই আত্মা হিসাবে আমরা সব জীবাত্মা, আমাদের করতে হচ্ছে পরমাত্মা সেই ভগবান কৃষ্ণের সেবায় যুক্ত হবে, তবে আমরা সবসময় আনন্দময় স্থিতিতে অবস্থান করব। আর এই আনন্দ হচ্ছে নিত্য। ভগবানের সেবা নিত্য, ভগবানের ভক্ত নিত্য, আর এ আনন্দ নিত্য, অনন্ত। তাই ভগবান ঋষভদেব মুনি ওনার পুত্রদের রক্ষা করে সমগ্র জগৎবাসীদের জন্য এই উদ্যোগ দিয়েছে। তব দিব্য পুত্রতা যেন সক্ষম শুদ্ধে। আমরা এই মনুষ্যদের প্রাপ্ত কি কারণে? তপস্যা করার জন্য, পশুর মধ্যে এর কম পরিশ্রম করার জন্য না, কেবল দেহসুখের জন্য আহার নিদ্রা ভয় এর জন্য না। আমরা মনুষ্যদের প্রাপ্ত হয়েছে কীভাবে? তপস্যা আচরণ করে আমাদের চেতনাকে শুদ্ধ করে। তপদিব্য পুত্রকে যেন সপ্তম শুদ্ধ। সপ্তম শুদ্ধ মানে আমাদের চেতনা কীভাবে আমরা শুদ্ধ করতে পারব। চেতনার 5টা স্তর আছে। প্রথম বলা হচ্ছে কি? আবৃত চেতনা, একে কভার্ড কনসাসনেস বলা হচ্ছে। এরপরে আছে কি? সানকেন কনসাসনেস, মানে সংকুচিত চেতনা। তারপর হচ্ছে ভার্ড কনসাসনেস, মানে বিপরীত চেতনা। তারপর হচ্ছে ব্লসমিং কনসাসনেস, বিকশিত চেতনা।
আর তার উপর সর্বশ্রেষ্ঠ চেতনা পঞ্চম স্তর হচ্ছে হোলি ব্লসমিং কনসাসনেস, পূর্ণ বিকশিত চেতনা। সেই পূর্ণ বিকশিত চেতনা উন্নত হওয়ার জন্য আমরা এই মনুষ্যদের প্রাপ্ত হয়েছি। তাই আমাদের জন্য এই তপস্যা, কী রকম তপস্যা? দিব্য তপস্যা। দিব্য তপস্যা কি? যে তপস্যা দ্বারা ভগবান প্রসন্ন হয়। তো ভগবান কীভাবে প্রসন্ন হবে? ওনার প্রতিনিধি গুরু আচার্য ওনারই করেছেন। এই আমার বদ্ধজীব আমাদের বদ্ধতার সাথে মুক্ত করার জন্য দিব্য তপস্যা দেওয়া। কি দিব্য তপস্যা? সে শীত হোক, গরম হোক, আর বর্ষাকাল হোক, না অতি প্রত্যুষে সূর্য ত্যাগ করে স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে ধৌত বস্ত্র করে কোথায় আসবেন? মন্দিরে। হ্যাঁ, ভগবানের মন্দিরে পর্দা খোলার আগে এসে উপস্থিত হতে হবে। যখন পূজারী পর্দা শঙ্খ বাজিয়ে পর্দা খুলবেন, তখন ভগবানের মঙ্গলময় দৃষ্টি আমাদের উপর বর্ষিত হয়ে যাবে। আমাদের সমস্ত অমঙ্গল অপহৃত হয়ে যাবে, আর সমস্ত মঙ্গলের উদয় হয়ে যাবে। একে বলা হচ্ছে কি? মঙ্গল আলোক। ভগবানের মঙ্গলময় দৃষ্টি দর্শন। আমরা তো জড়াকে সাহায্য ভগবানের দর্শন করতে পারবো না। হ্যাঁ, পারবো কি? আমরা ভাবছি এটা বিদ্যালয় এই পাথরতা এইসব বিষয় জড়া অপ্রাকৃত বস্তু নয়, প্রাকৃত গোচর। ভগবান হচ্ছে অপ্রাকৃত বস্তু। তা আমরা এই জড়া আঁকির সাথে চোখের সাথে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। আমরা তাহলে ভগবান কীভাবে দর্শন করতে পারবো? যদি আমরা ভক্তিচক্র লাভ করি। ভক্তিচক্রের সাহায্যে আমরা ভগবানকে সারাক্ষণ দর্শন করতে পারি। তাই ব্রহ্মাজি কি বলেন? প্রেমাঞ্জন চরিত ভক্তি বিরঞ্জনে সন্ত সদৈব হৃদয়েশ বিরঞ্জয় জন শ্যাম সুন্দর অচিন্ত পূর্ণ স্বরূপম গোবিন্দ আদিপুরুষম তমং ভজঃ। অর্থাৎ প্রেম রূপ অঞ্জন মানে এই ভক্তিচক্র যখন আমরা প্রাপ্ত হব, সেই ভক্তিচক্রের সাহায্যে আমরা হৃদয় আমাদের হৃদয়ে সেই ভগবানকে শ্যাম সুন্দর হৃদয় রূপে সর্বদা দর্শন করতে হবে। এই যে ভক্তিচক্র, যেরকম আমরা জানি চৈতন্য চেতন করলে গেছে বড় বিগ্রহ আর সানা বিগ্রহ শুনে যাচ্ছ। এ সানা বিগ্রহ এইরকম ভক্তি মূলক চক্ষু। উনি বৃন্দাবনে যে গোপাল ছিলেন, গোপালকে সাক্ষী রেখেছিলেন, গোপাল ভবিষ্যতে আমাদের বিয়ের যদি কোনো রকম অসুবিধা হয়, তোমাকে সাক্ষী রাখা যাচ্ছে, তোমাকে যখন সাক্ষী দেওয়ার জন্য বলবো, তখন তোমাকে সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে। এই শর্ত রেখেছিল। আর ভবিষ্যতে দেখা গেল কি সেই স্বামীর উপরে বিয়ে অসুবিধা হয়ে গেছে। বড় বিপ্রে ওনার মেয়ের সাথে স্বামীর ভিতরে বিয়ে দেওয়ার কথা বলেছিল, কিন্তু পরিবেশের চাপে ওটা আর দিতে পারেনি। তাই ওই স্বামী বিপ্র এ সাক্ষী দেওয়ার জন্য উনি কী করলেন? দক্ষিণ ভারতে গোদাবরী নদী কুলের বিদ্যালয়, ওখান থেকে হাঁটতে হাঁটতে 100 দিনের রাস্তা কোথায় বৃন্দাবনের সাথে এসে গোপালকে দণ্ডবাদ প্রণাম করে, গোপালের মধ্যে উপস্থিত হয়ে গোপালকে দণ্ডবাদ প্রণাম করে বলছেন, গোপাল তোমাকে সাক্ষী রাখা হয়েছিল যে আমার বিয়ে যদি ভবিষ্যতে যদি অসুবিধা হবে, তাহলে তোমাকে সাক্ষী রূপে ডাকা যাবে, আর তোমাকে সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে। কারণ আমার বিয়ে অসুবিধা হয়ে গেছে, তাই তোমাকে সেখানে উপস্থিত হয়ে সাক্ষী দিতে হবে। তখন এই ভগবান মূর্তি রূপে বিগ্রহ রূপে বলছেন, কৃষ্ণ কহে প্রতিমা চলে কোথাও না শুনি। কৃষ্ণ নিজের বিগ্রহ রূপে বলছেন, তুমি কখনো শুনেছ কি মন্দিরের কোনো বিগ্রহ মন্দির ছেড়ে বাইরে গিয়ে সাক্ষী দিয়েছে? বিগ্রহ রূপে কথা বলছেন, কথা বলছেন। এখন এই বিপ্র বলছেন, সামনে বিপ্র বিপ্র কহে প্রতিমা হয়ে কহ কেন বাজি মানে কথা বলছো কেন? তুমি তো প্রতিমা হয়ে আমার সঙ্গে কথা বলতে পারছো যেহেতু, তাহলে তুমি কেন যেতে পারো? যুক্তি করছো, যুক্তি তো ভগবান হেরে গেল।
कभी विप्र की बल विप्र कहे प्रतिमा है कहो केने बाणी बाणी माने कथा তুমি প্রতিমা তো চুপচাপ থাকতে পারো তুমি তো আমার সাথে কথা বলছো আর আমার সাথে যখন কথা বলতে পারছো তাহলে তুমি যেতে পারবে না ভক্তের যুক্তি দেয় ভগবান সর্বত্র হয়ে ভক্তের সঙ্গে যুক্তি করে হেরে গেলে হচ্ছে ভগবান কি কারণে ভক্তের ভক্তির প্রভাব শুদ্ধ ভক্তি বলা হচ্ছে শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান উপাসনা করবে যুক্তি তাহলে ছোট বিপ্র বলছেন প্রতিমা নম তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিপ্র লাগে করো তুমি অকাল যা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত হয়নি আসে সেই কাজ তোমাকে করে দেখাতে হবে তার মানে তোমাকে মন্দির ছেড়ে সেই আমাদের গ্রামে উপস্থিত হয়ে সবার সামনে তোমাকে সাক্ষী দিতে হবে অদ্ভুত তাই তারপরের দিনে ওই স্বামীপুত্র উনি ওনার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করলেন ভগবান গোপাল মন্দির ছেড়ে ওনার পিছন বিগ্রহ হাঁটতে হাঁটতে এসে উপস্থিত দক্ষিণ ভারতে গোদাবরী নদী খুলে বিদ্যানগর উপস্থিত হয়ে ওখানে সবার উপস্থিতিতে সাক্ষী দিচ্ছেন এইরকম দুইজন ব্রাহ্মণ তীর্থ পরিক্রমণে গেছিলেন নিয়মিত তীর্থ পরিক্রমণ করে যখন বৃন্দাবনে এসেছিলেন বৃন্দাবনে দ্বাদশ বন পরিক্রমা করে আমার মন্দিরে এসেছিলেন তখন বড় বিপ্র আমাকে সাক্ষী রেখে এই শব্দ করেছেন যে ওনার মেয়েকে এই ছোট বিপ্রের সঙ্গে বিয়ে দেওয়া তা আমি এখানে উপস্থিত হয়ে এই সাক্ষী দিলাম এই সাক্ষী দেওয়ার জন্য এদিন থেকে ওই গোপালের নাম হয়ে গেল কি সাক্ষী গোপাল দেখেছেন হ্যাঁ কারা দেখেন সাক্ষী গোপাল যারা দেখেন এটা পুরীতে আছে সত্যবাদী বুঝতে পারছেন অত বড় বিক্রি হ্যাঁ দেখেছেন অত বড় বিক্রি হ্যাঁ কারণ সত্যবাদী গ্রাম মানে পুরী যে জগন্নাথ মন্দির ওখান থেকে 6 ক্রোশ দূরে একটা গ্রাম তার জন্য আবার স্টেশন হয়েছে পুরী যাওয়ার আগে স্টেশন হচ্ছে সত্যবাদী গ্রাম সত্যবাদী স্টেশন ওই স্টেশনের রুটে ওই সাক্ষী গোপালকে দর্শন করতে দিতে পারে বিগ্রহ রূপে কথা বলছে বিগ্রহ রূপে মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে এসে ওই বিদ্যানগর উপস্থিত সাক্ষী দিয়েছে আমার ওই বিগ্রহ ওই সাক্ষী গোপাল মহারাজ পুরুষোত্তম দেব প্রতাপের পিতা পুরুষোত্তম দেব ওনার প্রেমের আবার বিদ্যুৎ পার থেকে এই কটকে চলে এসেছেন কটক থেকে জগন্নাথ মন্দিরে এখন যে জায়গা আছে সত্যবাদী গ্রাম ওখানে আছে অদ্ভুত তাই ভগবান তাই চৈতন্যতে কি বলা আছে নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ তিনের ভেদ নাই তিন চিরানন্দ ভগবানের নাম ভগবানের স্বরূপ ভগবানের বিগ্রহ আর ভগবান স্বয়ং আদিন ভগবান কোথা গোলক বৃন্দাবন আমার এখানে নাম করছে ভগবানের নাম তাহলে নাম দেওয়া আছে ভগবানের নাম ভগবানকে পাবেন দ্রৌপদী পুরুষভাতে অসুবিধা পড়ে গেছে দুঃশাসন ওনাকে ব্যবস্থা করার জন্য শাড়ি কাটছিল উনি নিরুপায় হয়ে কি বলবেন হে গোবিন্দ হে যদুপতি হে যাদব আমার রাজ রক্ষা আর ভগবান তখন ছিলেন কোথা দ্বারকা আর এটা হচ্ছে কোথা হস্তিনাপুর কত মাইল দূরে 1000 মাইল দূরে কিভাবে ভগবানের সঙ্গে সঙ্গে উপস্থিত হবে ভগবানের নাম ভগবানের নাম দ্রৌপদী বিপদ করে আর্থ অবস্থা ভগবানকে যখন বিহার করে স্বর্ণাপন্ন হয়ে গেল এগিয়ে বলছে স্বর্ণাম এই স্বর্ণাম এই হচ্ছে এইকে ভক্তি বলা আছে শুদ্ধ ভক্তি এই শুদ্ধ ভক্তি শিক্ষা দিচ্ছেন কে অশ্বমুনি দেবেন কাকে অদিতিকে বুঝতে পারছেন এই ব্রতের কথা বলছেন কয়েক ব্রত এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে কি ভগবান প্রসন্ন দিবেন আর ভগবান যখন প্রসন্ন হয়ে যাবে
তোমার দুঃখের অবসান। আমার ছেলেরা যে রাজ্য হারাই স্বর্গ রাজ্য থেকে চ্যুত হয়ে গেছে, ও ভগবানের কৃপায় আবার স্বর্গরাজ্য প্রাপ্ত হবে। যার যত রকম অসুবিধা আছে, সেই অসুবিধা থেকে তিনি যদি মুক্ত হতে চান, তার একমাত্র কর্তব্য কি না ভগবানের স্মরণ। ভগবান ব্যতীত অন্যকেই আমাদের কোনোরকম দুঃখের অবসর ঘটাতে পারবে। দেখেন সেই কথা আসবে। আমরা আজকে প্রথমে এই শ্লোকে এই 1 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথা বলছেন। এই শ্লোক অনুবাদ সবাই শুনে কি বলছেন। শ্রী সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, অদিতির পুত্র দেবতা স্বর্গলোক থেকে অদৃশ্য হলে দৈত্যরা যখন তাদের পদ অধিকার করেছিল, তখন অদিতি অনাথিনীর মতো শোক করতে লাগে। অনাথিনীর মতো কেন বলা হচ্ছে? ওনার পুত্ররা স্বর্গে নেই, পুত্র স্বর্গে চ্যুত হয়ে গেছে। কারা অধিকার নিয়েছে? বলি মা। তাই অদিতি যে নিত্য ধর্ম যে পালন করতেন, ওনার স্বামী কশ্যপ মুনির নির্দেশ অনুসারে অগ্নি প্রজ্বলিত করে ঘি আহুতি দেওয়া, এ হচ্ছে ধর্ম। ওনাকে দিয়ে গেছে কে? কশ্যপ মুনি। অসুরাজ দখল করে নিয়েছেন, এখন ও ধর্ম পালন করতে পারছে। কথা বুঝতে পারবেন? অসুর রাজ্যে এরকম ইয়ে করতে পারবে না, কোনো যোগ্য অনুষ্ঠান করতে পারবে না, কেউ ভগবানকে পূজা অর্চনা করতে পারবে না। আর ব্রাহ্মণদেরকে উপর অত্যাচার চলতে থাকবে, গোমাতা সব মেরে খাওয়া যাবে। তখন অধর্ম, এই অধর্ম, এই অতিথি মানুষ ধর্ম আচরণ না করতে পারার জন্য এই বিশাল মানে জগতে 2 প্রকার লোক আছে সৃষ্টির প্রথম থেকে। তাই শাস্ত্রে বলা হচ্ছে দ্বৌ ভূত স্বর্গ লোকে অস্মিন দৈব আসলে এ বছর বিষ্ণু ভক্ত স্মৃত দৈব আসলেন তার বিপর্যয়। সৃষ্টির প্রথম থেকে 2 প্রকার লোক, আর 2 প্রকার লোক একই পিতা থেকে আসছে। এই কশ্যপ মুনি, কশ্যপ মুনি হচ্ছে সব প্রজাতির পিতা। ওনার কতজন পত্নী ছিলেন? কশ্যপ মুনি 17 জন। 17 জন পত্নী, তার মধ্যে একজন হচ্ছে অদিতি। অদিতি থেকে দেবতারা আসছে, দ্বাদশ আদিত্য দেবতা। দিতি থেকে দৈত্যরা, দৈত্যকার হিরণ্যকশিপু। আর সেই বংশে হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ, ভগবান ভক্ত, কিন্তু অসুখ বলে জানো। আর প্রহ্লাদ মহারাজের পুত্র কে? বিরোচন। আর বিরোচনের পুত্র কে? বলি মহারাজ। সেই বলি মহারাজ এখন স্বর্গরাজ্য আক্রমণ করেছে। তাই বলি মহারাজের প্রতাপ থেকে দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে অদৃশ্য হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই শ্লোকে সেই কথা বলা হচ্ছে, দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে অদৃশ্য হয়ে গেছে। কেন? দেবতারা ওনাদের গুরু কে? বৃহস্পতি। বৃহস্পতি নির্দেশ দিয়েছিলেন তোমরা এখন অদৃশ্য ভাবে অবস্থান করো। কেন? এখন বলি মহারাজ গুরু বলে এত বলিয়ান হয়েছে, ওকে তোমরা পরাস্ত করতে পারবে না। বুঝতে পারছো? গুরু নির্দেশ দেবে। তো ইয়ে বৃহস্পতি যখন এই নির্দেশ দিয়ে গুরু নির্দেশ অনুসারে বলি মহারাজ যখন স্বর্গরাজ্য আক্রমণ করতে এসেছেন, তখন বলি মহারাজের প্রতাপ থেকে দেবতারা ভয়ভীত হয়ে ওই গুরুর কথা স্মরণ করে সব অদৃশ্য লুকিয়ে গেছে। তাই দেবতারা স্বর্গরাজ্যে চ্যুত হয়ে গেল। আর এখানে অদিতি মাতা দেখছেন কি পুত্রহীন হয়ে গেল, পুত্রার কাছে পেলেন না, পুত্র রাজ্যে স্বর্গরাজ্যহীন হয়ে গেল। আর
অসুর রাজ্য স্থাপন হয়ে গেল, অর্থাৎ অসুরেরা স্বর্গরাজ্য অধিকার করবে। তো স্বর্গরাজ্য যখন অসুরের অধিকার করে নেয়, তখন ব্রাহ্মণদের উপর অত্যাচার চলতে থাকে। ব্রাহ্মণদের উপর যখন অত্যাচার চলতে থাকে, তখন আর বৈদিক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞে আহুতি দেওয়া আর কেউ থাকবে না, তখন ধর্মহীন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো ধর্মহীন হওয়া মানে সবাই বিষাদ করছে। তাই এখানে অদিতি মাতা বিষাদ করছে। তাই এখন ওনার আশ্রমটা কি হয়ে গেছে, ওখানে আর বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে না, যজ্ঞে আহুতি হচ্ছে না, অগ্নি ঘি আহুতি দেওয়া যায় ও বন্ধ হয়ে গেছে। আজ পুত্ররা কাছে নেই, পুত্র রাজ্যে নিয়ে গেছে। এই কথা চিন্তা করে মাতা অদিতি বিষাদ করেছে। এখন দীর্ঘদিন তপস্যা করে কশ্যপ মুনি আশ্রম ফিরে এসছে। দেখছেন কি আশ্রম শ্রীহীন হয়ে গেছে। কেন শ্রীহীন? ওখানে আর বৈদিক মন্ত্র উচ্চারণ হচ্ছে না, যজ্ঞে ঘৃতাহুতি হচ্ছে না। হ্যাঁ, এইভাবে দেখছেন। আর অদিতি ওনার পুত্র ওনার কাছে আর নেই, দেবতারা ওনার পুত্র সব স্বর্গরাজ্যচ্যুত হয়ে অদৃশ্য হয়ে গেছে। তাই আশ্রম অদিতি দেবীর আশ্রমটা কি হয়ে গেছে? শ্মশান হয়ে গেছে। বুঝতে পারলো কথা? হ্যাঁ, এখন এই প্রথম শ্লোকে এই কথা বলা হয়েছে। আমরা চতুর্থ নম্বর শ্লোকে কাঙ্গুর আলোচনা করব ডিটেলস। হ্যাঁ, আরেকটা শ্লোক পড়ে দেবো নাকি? আচ্ছা, দ্বিতীয় নম্বর শ্লোকটা পড়ে দিই। হ্যাঁ, আজকে দুইটা হবে, 3-4 সবাই আমার পরপর পুনরাবৃত্তি করবে। একদা কশ্যপস্থাস্যা আশ্রমং ভগবানগা নিরুৎসমন্দিরানন্দং সমাধির বিরতস্থিরা। আচ্ছা, এখানে দেখুন, এখানে এই শ্লোকের অর্থ বলা হচ্ছে দীর্ঘকাল পর সমাধি থেকে নিবৃত্ত হয়ে মহাশক্তিমান মহাকশ্যপ গৃহে প্রত্যাবর্তন করে দেখলেন যে অদিতির আশ্রম নিরানন্দ এবং উৎসব রয়েছে। কত সুন্দর কথা বলা হচ্ছে। কথাগুলো খেয়াল করুন। দীর্ঘকাল পরে সমাধি থেকে নিবৃত্ত এ হচ্ছে আমাদের, আমরা যেতে দুর্লভ মনুষ্যদের প্রাপ্ত হয়েছি, এই মনুষ্যদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? তপস্যা। কশ্যপ মুনি তার আদর্শ স্থাপন করেছে। কশ্যপ মুনি ওই গৃহব্রত মধ্যে গৃহপতির মতো গৃহে থাকেন না, গৃহ থেকে দূরে চলে গেছেন তপস্যা করার। বুঝতে পারছেন? তাই তপস্যা করার ফলে উনি কি হয়ে গেছেন? বহুত পাওয়ারফুল হয়ে গেছে। কখন একজন ব্যক্তি অত্যাধিক পাওয়ারফুল হতে পারে? তপস্যা আচরণ করতে পারে। ভোগ বিলাসের দ্বারা কি পাওয়ারফুল হতে পারে? কথা বুঝতে পারছেন তো? তপস্যা। তাই আমাদের স্থিতিকে, আমাদের চেতনাকে শুদ্ধ করতে হলে তপস্যা আচরণ করতে হবে। ভগবানকে প্রাপ্ত হতে হলে তপস্যা আচরণ করতে হবে। বিনা কষ্টে কেউ কেষ্টকে পারে না, বাংলা কথা আছে নাকি? বিনা কষ্ট কে কেষ্টকে পেয়েছে? হ্যাঁ, ধ্রুব মহারাজ 5 বছর ছিলেন, তার সম্রাটের পুত্র কে? উত্তানপাদ, সসাগর পৃথিবীর একমাত্র সম্রাট। এরকম সম্রাটের পুত্র হয়ে তার 5 বছর ছিলেন। হ্যাঁ, গৃহত্যাগ করে বনে চলে গেলেন তপস্যা করার জন্য। কিরকম ওনার ঐকান্তিকতা! আমি এই চোখে ভগবানকে দর্শন করতে চাই, এই দৃঢ় কার ধর্ম। কেন আমার মাতার কাছ থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছে, বৎস তুমি যে উচ্চ পদ কামনা করছো, সেই উচ্চ পদ তুমি প্রাপ্ত হতে পারবে যদি তুমি ভগবান বিষ্ণুকে প্রসন্ন বিধান করতে পারবে,
সেই ভগবান বিষ্ণুর কৃপা তুমি এইরকম অসম্ভব পথ তুমি প্রাপ্ত করতে পারো। ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ পথ এই জগৎ আর কিছু আছে কি? হ্যাঁ, ধ্রুবরাজ কিরকম পথ চেয়েছিল? ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ পথ। হ্যাঁ, অসম্ভব। কি চিন্তা করতে পারবে? ব্রহ্মা থেকে শ্রেষ্ঠ পদ আর কি আছে এই জগতে? এই জগতে সবচেয়ে বড় পদ হচ্ছে ব্রহ্মার পদ। কিন্তু ধ্রুবর কামনা কি ছিল? ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ পদ। এই জগতে এমন কে ব্যক্তি আছে যাকে ধরলে আমাকে এইরকম উচ্চ পদ দেবে? কে দিতে পারবে? ব্রহ্মার থেকে শ্রেষ্ঠ আপনি ব্রহ্মাকে উপাসনা করলে ব্রহ্মাও দিতে পারবে। উনি ওনার পত্রে দিতে পারেন, কিন্তু ওনার থেকে উচ্চ পদ কিভাবে দেবে? তাই এ কাজ একমাত্র ভগবানই করতে পারে। তাই ওনার মাথা শুনে কি দেবে? কত বুদ্ধিমতী ছিলেন, কত ডিভোশন ছিল ওনার। ওনার ছেলেকে বলে দিচ্ছে, বৎস তুমি যে উচ্চ পদ কামনা করেছিস, উচ্চ পদ প্রাপ্ত হলে তোমার কি করতে হবে? ভগবান বিষ্ণুকে প্রসন্ন বিধান করতে হবে। এই কিরকম ছেলে দেখবে, পুত্র গিয়ে ধ্রুব 5 বছর ছেলে। তখন মাকে জিজ্ঞাসা করছেন, মা সেই ভগবান বিষ্ণুকে প্রসন্ন বিধান কিভাবে করা যাবে? তখন মা উত্তর দিচ্ছেন, আমি শুনেছি মুনি ঋষিদের কাছ থেকে সেই ভগবান প্রসন্ন বিধান করার জন্য মুনি ঋষিরা গৃহত্যাগ করে বনে গিয়ে একান্তভাবে সেই ভগবানকে ধ্যান করে তপস্যা করে ভগবান প্রসন্ন বিধান করে ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। এই কথাটা কার কাছ থেকে শুনলেন? ধ্রুব মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে শুনে ওই 5 বছর ছেলে সবার অলক্ষ্যে, কে জানেন না, সবার অলক্ষ্যে ওই রাজপ্রাসাদ ত্যাগ করে বনে চলে যান, যে আমি ভগবানকে দর্শন করতে ইচ্ছা। এই ঐকান্তিকতা ভগবান নারদমুনি, ভগবান উনি কি করলেন? নারদমুনিকে পাঠালেন, দেখো এ প্রকৃতপক্ষে আমাকে প্রাপ্ত হওয়ার জন্য যাচ্ছে না, অন্য কোনো কামনা নিয়ে যাচ্ছে, পরীক্ষা করে দেখো। তো নারদমুনি রাস্তায় এলেন, এ যখন যাচ্ছে বনের উদ্দেশ্যে ভগবানকে দর্শন করার জন্য, রাস্তাতে ভগবান এসে নারদমুনি এসে বলছেন, ধ্রুব তুমি 5 বছর ছেলে, তুমি কোথায় যাবে? নাই এরকম ভগবানকে দর্শন করার জন্য মায়ের হিসাবে এইভাবে আমি বনেতে যাচ্ছি। আরে বনে কত সব পশু, হিংস্র পশু সব বাস করছে, তুমি সেখানে কেন যাবে? তোমার মাতা কোথায় কি একটু বলেছে, তার জন্য তুমি এত রুষ্ট হচ্ছে কেন? চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে বুঝিয়ে সুঝে তোমার পিতার করে বসে দেবো। তখন ধ্রুব বলছেন, আমি সেসব কথা শুনতে চাই না। আমি চাচ্ছি আমি কিভাবে ভগবানকে দর্শন করতে পারবো, সেই কথা যদি আপনি কিছু করে দিতে পারেন তাহলে দিন, তাহলে আপনি এখান থেকে চলে যাবেন। এখন ধ্রুব কিরকম ঐকান্তিকতা, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেল কে? ধ্রুব। নারদমুনি দেখলেন এ হচ্ছে ক্ষত্রিয় পুত্র, যে গোটা ধরেছে, যে ইচ্ছা করেছে তাকে ব্যতিক্রম করতে পারবে না। তখন নারদমুনি কৃপা করে বলছেন, ধ্রুব তুমি মধুবনে যাবে, এইভাবে তোমাকে মহামন্ত্র দিচ্ছি। কি মহামন্ত্র? ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র। আর ভগবানকে কিভাবে ধ্যান করবে না? ভগবান এরকম শ্যাম সুন্দর, বৈজয়ন্তী মালা, পীত বস্ত্র এইসব বলে দেবে, এইভাবে তুমি ধ্যান করবে, আপনিকে এই মহামন্ত্র জপ করবে। নারদমুনি তার উপদেশ প্রাপ্ত হয়ে ধ্রুব মহারাজ নিষ্ঠা সহকারে কঠোর তপস্যারত হয়ে গেলেন। প্রথম 1 মাস কিরকম তপস্যা? প্রথম 1 মাস 3 দিন অন্তর একটু কপ বের খেয়ে তপস্যা, নিরন্তর এই নাম মুখে উচ্চারণ, আর অন্তরে সর্বদা যে ভগবানকে ধ্যান, শ্যাম সুন্দর। এইভাবে প্রথম মাস। দ্বিতীয় মাস কি করলেন? 2 দিন অন্তর একটু শুকনো ঘাস খেয়ে তপস্যা করলেন। তৃতীয় মাসে কি করলেন? 9 দিন অন্তর একটু জল পান করলেন, তাহলে 1 মাসে আবার জল পান করলেন।
3 দিন, 9 দিন অন্তর, 9 দিন অন্তর একটু জল খেয়ে এই তপস্যা। চতুর্থ মাস থেকে সব বন্ধ, 12 দিন অন্তর একবার করে প্রশ্বাস নেই, 12 দিন ধারণ করে রাখবে, আবার ওকে ত্যাগ করে রেখে পুরোটা কুম্ভটা রেচা প্রাণায়াম। এইভাবে 6 মাসে নির্দেশটা ভগবানকে আবদ্ধ করে দিয়েছে। এই প্রেমাঞ্জন চরিতা ভক্তি, ব্রহ্মাজির কথা বলছে, হ্যাঁ, প্রেমাঞ্জন চরিতা ভক্তি বিরচনা সন্ত সदैव হৃদয়েশ বিরপায়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ সর্বম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। এই ধ্রুব মহারাজ মায়ের চেতনা শূন্য হয়ে নির্দেশে কেবল সেই শ্যাম সুন্দর ভগবানের দর্শন করেছে 6 মাস। আরে ভাই ধারণ করেছেন, বই জগৎ বায়ু শূন্য হয়ে গেছে, অন্য প্রাণীরা সব মরণাপন্ন। তাই দেবতারা গিয়ে ভগবানের কাছে অভিযোগ করলেন, ভগবান কী করলেন, ঠিক আছে চিন্তা নেই, আমি এর ব্যবস্থা করছি। ভগবান তখন কী করলেন, ধ্রুব মহারাজের নির্দেশে দেখুন অন্তরিত হয়ে গেল। যখন অন্তরিত হয়ে গেলেন, এই সোজা কথা, যখন অন্তরিত হয়ে গেলেন, হ্যাঁ, ধ্রুব মহারাজের ধ্যান ভঙ্গ হয়ে গেল, হৃদয় আর ভগবানের দর্শন করতে পারলেন না। ভগবানের দর্শন করতে না পারাতে ধ্যান ভঙ্গ হয়ে গেল। ধ্যান ভঙ্গ হতে যখন চোখ খুলল, দেখো সেই ভগবান সামনেতে দাঁড়িয়ে গেছে। যাকে হৃদয় দেখছেন তাকে তাকে কোথায় দেখছেন, সামনেতে দাঁড়িয়ে আছে। ধ্রুবমা প্রেমে গদগদ হয়ে ধন্যবাদ করলাম। আর ভগবান কী করলেন, ওনার হাতে যে শঙ্খ রয়েছে, শঙ্খ ছোট্ট রাধা পদ্ম, ওই শঙ্করে ধ্রুবমানের স্পর্শ করে দিলেন, সমস্ত বেদ বেদান্ত উপনিষদের জ্ঞান ওনার মধ্যে প্রকাশ হয়। আর তখন মধুর স্বরে ওই ধ্রুবমার ভগবানকে স্তুতি করে, হ্যাঁ, ভগবান প্রসন্ন বিধান হয়ে গেল। তখন ভগবান বর দিতে চাচ্ছেন, এই বছর স্বামীর কৃতার্থ অস্মি বর না যাচ্ছে, আমি উচ্চ পদে কামনা করে এসেছিলাম আপনাকে দর্শন করার জন্য, এখন আপনাকে পেয়ে গেছি, আর কোনো বরের দরকার নেই, কোনো পদের দরকার নেই। কিন্তু ভগবান কী করলেন, ওনাকে পদও দিলেন, 36,000 বছর পিতার আশ্রমে বসে এ রাজ্য ভোগ করার অধিকার দিলেন, কোন পরম পদ দিলেন কি, বৈকুণ্ঠ। এই ধ্রুবলোক হচ্ছে বৈকুণ্ঠ, মর্তলোক ধ্রুবলোক। হ্যাঁ, এই বন্ধন, এই যে সপ্তম মন্বন্তর চলছে, সপ্তম মন্বন্তর পরে ওখান থেকে চলে যাবে চিৎ জগতে, যে গোলক চিৎ জগতের যে কি বৈকুণ্ঠ, ওখানে চলে যাবে। এখন সপ্তম মন্বন্তর শাসন পিরিয়ড চলছে 28তম চতুর্থী, না? আর এইভাবে 71 চতুর্থী যখন শেষ হয়ে যাবে, তখন ধ্রুবলোক, ও কি বৈকুণ্ঠ, মর্তজগতের বৈকুণ্ঠ, ওখান থেকে চলে যাবে কোথায়, চিৎ জগতের যে বৈকুণ্ঠ হচ্ছে পরম অসম্ভবকে সম্ভব করতে হলে কী করতে হবে, আমাদেরকে সে ভগবানের স্মরণ করতে হবে। এখন অতিথি, মাতা অতিথি, ওনাকে উপদেশ দিচ্ছেন কে, কশ্যপ মুনি। কশ্যপ মুনি আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন, কিন্তু অতিথি তাতে প্রসন্ন হলেন না। অতিথি মনোভাব বুঝতে পেরে যখন এনার দুঃখের অবসান ঘটাবার জন্য কশ্যপ মুনি বয়ব্রত কথা বললেন, যে তুমি এইভাবে বয়ব্রত আচরণ করে ভগবানকে প্রসন্ন বিধান করো, আর ভগবানের কৃপা তোমার পুত্ররা যে স্বর্গরাজ্য চ্যুত হয়ে গেছে, ওরা আবার স্বর্গরাজ্য প্রাপ্ত হয়ে যাবে, তোমার পুত্রদেরকে দর্শন করতে পারবে, আর তুমি যে নিত্য নৈমিত যে ধর্ম অনুসরণ করছো, সে ধর্ম আবার করতে পারবে। আর এইসব সম্ভব কার দ্বারা হবে, যখন ভগবান প্রসন্ন। তো এই কারণে এখানে বলা হচ্ছে, দীর্ঘকাল পরে সমাজে থেকে নিবৃত্ত হয়ে, অর্থাৎ এ কশ্যপ মুনি তপস্যাময় জীবন যাপন করে কি হয়েছে, মহা শক্তিশালী মহর্ষিতে পরিণত হয়ে গেছে। সেই মহর্ষি এখন তপস্যা থেকে ফিরে এসেছেন, এ নিজের পত্নীর আশ্রম, অর্থাৎ অদিতির আশ্রম। এসে দেখছেন কি, অদিতির আশ্রম নিরানন্দময়, ওখানে আর কোনো আনন্দ নেই, উৎসব নেই। উৎসবটা কি,
উৎসব কি? যখন পুত্র সব থাকবে, হ্যাঁ, যখন এইসব যুগকে আহুতি দেওয়া যাবে, ভগবানের উদ্দেশ্যে এই মনে ভর্তি করা যাবে, একেই বলা হয় উৎসব। আমাদের যেমন মন্দিরে সব উৎসব চলছে, এইসব যে আরতি হচ্ছে, ভোগ লাগানো হচ্ছে, এইভাবে যে সেবা চলছে, আমার এরপরে আসছে কি মহা উৎসব, কেন রথযাত্রা, স্নানযাত্রা, আরও অধিক অধিক পরিমাণে লোকের সমাগম হবে, হ্যাঁ, অধিক অধিক পরিমাণে প্রসাদ বিতরণ হবে, মহা উৎসব। এখানে মাতা অদিতি বিষাদ বুঝতে এই কারণে উনি আর ওইভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে আহুতি দিতে পারছেন না, আর কি করতে পারছে না, যেসব অতিথিরা আসে অতিথির সেবা করতে পারছে না। স্বর্গরাজ অতিথি কার? হ্যাঁ, কে? স্বর্গরাজ্যে অতিথি এখানে নারদ আদি ঋষিরা, যাই হোক, এই সেবা করতে পারছে না। মানে দেখুন, মাতা অতিথি কীরকম ধর্ম করে, এ হচ্ছে আমাদের ধর্ম, অতিথির সেবা ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে। এ হচ্ছে ধর্মের মূল সূত্র। মানে ভক্তের সেবা থেকেই উদ্ধার হতে পারে। এখানে মাতা অতিথি, এই অতিথি সেবা মানে এই সব মুনি ঋষিরা যে আসেন, নারদ মুনি আদি, অবস্থা আদি, এইসব বড় ঋষি, দুর্বাসা আদি, এইসব সেবা করে। তো এখন এই বলি মহারাজ স্বর্গরাজ অধিকার করে নেওয়ার জন্য উনি আর হোম যজ্ঞ করতে পারছে না, বৈদিক মন্ত্র উচ্চার করতে পারছে না, আর অতিথি সেবা করতে পারছে, তাই বিষাদ করছে। এখন ধর্মেই নেই, তাই আশ্রম কি আছে? নাম উৎসবহীন হয়ে গেছে। সেই কারণে এখন জিজ্ঞাসা করছি যে অশ্বমিনী হচ্ছেন মহাজ্ঞানী, তাই কশ্যপকে বলা হচ্ছে ভগবান। হ্যাঁ, কেন ভগবান বলা হচ্ছে না? ভগবান কাকে বলা হয়? যার মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণমাত্রা বিদ্যমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যস্য সত্য ভব ইতি নাম। এই 6টি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। পূর্ণ ঐশ্বর্য, পূর্ণ বীর্য, পূর্ণ যশ, পূর্ণ শ্রী, পূর্ণ জ্ঞান, পূর্ণ বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য পূর্ণমাত্রা যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। সেই ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কথা বুঝতে পারছেন? এখানে তার কশ্যপকে ভগবান কেন বলা হচ্ছে না? এই 6টি ঐশ্বর্যের মধ্যে উনি মহাজ্ঞানী, জ্ঞান প্রাপ্ত হচ্ছে, ভগবত সম্বন্ধে জ্ঞান, ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান, তাই ভগবান বলা হচ্ছে, নারদকে ভগবান বলা হচ্ছে। হ্যাঁ, কেন? মহান ভক্ত, এ হচ্ছে ঐশ্বর্য। এইভাবে ঐশ্বর্য অধিকারী হলে এদেরকেও ভগবান বলা হয়। এ হচ্ছে ঐশ্বর্যবাচক ভগবান। হ্যাঁ, কিন্তু ভগবৎবাচক ভগবান নয়। ভগবৎবাচক ভগবান হচ্ছে ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। কথা বুঝতে পারবেন? সেই ভগবান কৃষ্ণ হচ্ছে মাধুর্যময় ভগবান। হ্যাঁ, এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ঐশ্বর্যপর ভগবান, মাধুর্যপর ভগবান। এখানে দুইটা কম্পেয়ার করি, যার মধ্যে মাধুর্য প্রাধান্য থাকে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। এই ভগবান অনন্ত রূপ আছে, অদ্বৈত অচ্যুত অনাদি অনন্ত রূপ। তো ভগবানের অনন্ত রূপ, তো অনন্ত রূপের মধ্যে কোন রূপটা ভগবানের আসল স্বরূপ? তাই কৃষ্ণদাস কবিরাজ কি বলছেন? কি বলছেন? গোপ বেশ বেনু কর নট কিশোর নট বড় নর লীলা হয় অনুরূপ। ভগবানের যে স্বরূপে রাখাল বালক বেশ, হাতে বাঁশি, আর কি 11 বছর বয়সী কিশোর, আর যিনি হচ্ছেন এক্সপার্ট ড্যান্সার, তার মানে রাস নৃত্য করেন। কোন স্বরূপে? বৃন্দাবনের যে রাখাল বালক, হ্যাঁ, ওই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। কথা বুঝতে পারবেন? এখানে মাধুর্যের এখানে ব্যাখ্যা করা হচ্ছে। মাধুর্য ভগবত্তার সার,
ব্রজে কইল পরচা তাহা সুখ ব্যাসের নন্দন স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে যাহা শুনে মাতে ভক্ত করে। এখানে ঐশ্বর্য মাধুর্য কৃষ্ণনন্দ পূর্ণমাত্রা বিদ্যমান ভগবান কৃষ্ণ যত সব এক্সপানশন বিস্তার সাংস প্রকাশ এদের মধ্যে ঐশ্বর্য আছে, কিন্তু মাধুর্য এক চেটে একেবারে ভগবান কৃষ্ণ চার রকম মাধুর্য, দেহ মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, চারটি মাধুর্য কৃষ্ণের মধ্যে পূর্ণমাত্রা বিদ্যমান। তাই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং মাধুর্য ভগবান তার স্বয়ং, মানে যার মধ্যে এই সব মাধুর্য রয়েছে পূর্ণমাত্রা তিনি হচ্ছেন আসল ভগবান। কথা বুঝতে হবে? আর এই কথা কে ব্যক্ত করছেন? সুখদেব করছে। কোথায়? ভাগবত। এই মাধুর্য লীলাটা ব্যক্ত করছে 10 স্কন্ধে। ভক্তরা যখন ভগবানের সে মাধুর্যময় কথা আলোচনা করেন তখন ভক্তরা আনন্দ সাগরে পরিণত হয়। আনন্দ কোথায়? আত্মার আনন্দ এখন বলি না, আমি এই প্রশ্ন শেষ করছি। হ্যাঁ, সময় হয়ে গেছে। আনন্দটা কোথায়? হ্যাঁ, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভগবানের কথায় আনন্দ, কৃষ্ণের কথায় কেবল আনন্দ, কৃষ্ণের কথাই কথা, আর সব মনের ব্যথা। বাংলার কথা বলা যায়, কৃষ্ণের কথা হচ্ছে এক অমৃত, আর সব আমাদেরকে দুঃখ সাগরে নিমজ্জিত করে। এখানে মাতা অদিতি বিষাদগ্রস্ত কেন? উনি এখন ধর্মহীন হয়ে পড়েছে, সেই কারণে বিষাদগ্রস্ত। এখন কশ্যপ মুনি ওনাকে আবার ধর্মে নিযুক্ত করাচ্ছেন। কিরকম ধর্ম? ভগবান কৃষ্ণ বিমানের জন্য 12 দিনে অয়ব্রত, এই ধর্মকে নিযুক্ত করাচ্ছে। কথা বুঝতে পারবেন? স্বর্গে 12 দিন মানে আমার এখানে 12 বছর। হ্যাঁ, এইবার 12 দিন অয়ব্রত নিষ্ঠা সহকারে পালন করার জন্য ভগবান প্রসন্ন হয়ে ওনার সামনে প্রকট হয়ে যাবে। কি রূপে? ভগবান কৃষ্ণ কি রূপে? বামন অবতার। তাই জয়দেব গোস্বামী বামন অবতার সম্বন্ধে বলছেন, ছেড়ে শিবিক্রমণি বলিমদ্ভুতবান পদমুখীর জনিত জনপাল কেশবদৃত বামরূপ জয় জগদীশ হরে। কালকা জয় দুর্গা শ্রীমাতা কি, জয় সর্বকার কি, জয় সর্বদেব কি, জয় সর্বভক্তবৃন্দ কি, তাই বহুত আনন্দে। প্রশ্ন উত্তর আছে কি? আর প্রশ্ন আছে কি? একটা প্রশ্ন আছে, সময় হয়ে গেছে। ও ব্যাখ্যা বহুত বড় ব্যাখ্যা, আমি সঙ্গে বলে দিচ্ছি। ভর অর্থ হচ্ছে সাস্টেইনার অ্যান্ড প্রোটেক্টর, মানে রক্ষক পালক। সঙ্গে ব্যাখ্যা অন্য দিনে থাকবে। ভর তিনটা অর্থ, গতিদাতা, নেতা, সৃষ্টিকর্তা। হলো ভর দুইটা অর্থ, রক্ষক পালক। ভর তিনটা অর্থ, গতিদাতা, নেতা, সৃষ্টিকর্তা। বর অর্থ নিবাস করা, সব জীব ভগবানকে বাস করছে না, ভগবান পরমাত্মা করে সব জীবের হৃদয়ে বাস করছে। এই ব্যাখ্যা অন্যতম। ঠিক আছে, আর কালকে বললাম তো, তত্ত্ব সন্দর্ভ, ভগবত সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ। হ্যাঁ, আপনি বলেছেন যে এটা সিরিয়ালে, হ্যাঁ সিরিয়ালে আছে। সিরিয়াল হইতে বলবো। তত্ত্ব সন্দর্ভ, তত্ত্বের পরে হচ্ছে ভগবত সন্দর্ভ, ভগবতের পরে হচ্ছে কৃষ্ণ সন্দর্ভ, কৃষ্ণের পর পরমাত্মা সন্দর্ভ, তারপরে ভক্তি সন্দর্ভ, তারপর প্রীতি সন্দর্ভ। প্রীতি বলে প্রেম। আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম। অন্যদের ব্যাখ্যা করা এক একটা ইয়ের বিষয়টা যদি আলোচনা করে এর উপর ব্যাখ্যা করে। ঠিক আছে, সব রেডি হয়ে থাকবে।
আর কেবল এই কথা একটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা না, ভাগবত শ্লোক নিয়ে আলোচনা বিশাল হয়ে যায়। বুঝতে পারছেন? ওইভাবে এক একটা পয়েন্ট একদিন হচ্ছে ভগবান শব্দের ব্যাখ্যা ভগবান শব্দের উপর আমি ব্যাখ্যা করেছি 12 দিন, তবে শেষ করতে পারবো বুঝতে পারছেন? যাই হোক, এই একদিনের জন্য করা যাবে। তো তারপর একদিন শর্ট সন্দর্ভ সম্বন্ধে একদিন করবে। হ্যাঁ, দেখা যাচ্ছে গীতায় গৌর প্রেমানন্দে হরে গৌর। হরে